নমস্কার বন্ধুরা। কখনো কি আপনার মনে হয়েছে কোনো অচেনা জায়গায় গিয়ে যে এখানে যেন আগেও এসেছেন? কোনো অচেনা মানুষকে দেখে কখনো মনে হয়েছে তাকে যেন বহু দিন ধরেই চেনেন? অথবা কোনো বিষয়ের প্রতি অকারণ আকর্ষণ বা ভয় অনুভব করেছেন? অনেকেই বিশ্বাস করেন এই রহস্যের উত্তর লুকিয়ে আছে আমাদের পূর্বজন্মে। কিন্তু সত্যি কি মানুষের পূর্বজন্ম বলে কিছু আছে? যদি থাকে তাহলে কিভাবে বুঝবেন আপনি পূর্বজন্মে কে ছিলেন? আর এই বিষয়ে জ্যোতিষশাস্ত্র বা আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা কি ছিল? তো আজকের এই ভিডিওতে আমরা জানব এই রহস্যময় বিষয়ের কিছু আশ্চর্য তথ্য। পূর্বজন্ম সম্পর্কে, হিন্দু ধর্মের বিশেষ কিছু ধারণা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। সনাতন ধর্মে আত্মাকে বলা হয়েছে অমর। ঈশ্বরের মৃত্যু হয়, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই বিশ্বাস অনুযায়ী আমাদের বর্তমান জীবন পূর্বজন্মের কর্মফলের সঙ্গে গভীরভাবে যুক্ত। তো চলুন জানা যাক জ্যোতিষশাস্ত্র মতে এর কি ব্যাখ্যা রয়েছে। আসলে জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় জন্মকুণ্ডলীর কিছু বিশেষ অবস্থান পূর্বজন্মের ইঙ্গিত দিতে পারে। বন্ধুরা, বিশেষ করে বলা হয় নবম ভাবকে পূর্বজন্মের পুণ্যের ভাব, দ্বাদশ ভাবকে পূর্বজন্ম বা মোক্ষের সঙ্গে যুক্ত করা হয়। রাহু ও কেতুর অবস্থানকে অনেক জ্যোতিষী পূর্বজন্মের কর্মফলের সূচক হিসাবেও বিবেচনা করে থাকেন। তবে বন্ধুরা, মনে রাখতে হবে এগুলি জ্যোতিষীয় ব্যাখ্যা ও বিশ্বাসের অংশ। এগুলোর কোনো বৈজ্ঞানিক কিন্তু কোনো প্রমাণ নেই। কিন্তু কিভাবে বুঝবেন পূর্বজন্মের কোনো প্রভাব আপনার জীবনে থাকতে পারে? তো চলুন সেই ব্যাখ্যাই আজ আমরা শুনে নিই। প্রথম ব্যাখ্যা হলো অকারণ কোনো কিছুর প্রতি আকৃষ্ট হওয়া বা অকারণ আকর্ষণ। কিছু মানুষ ছোটবেলা থেকে কোনো দেশ, ভাষা, সংস্কৃতি বা ধর্মের প্রতি অদ্ভুতভাবে আকর্ষণ অনুভব করেন। জ্যোতিষ মতে এটি পূর্বজন্মের স্মৃতির ক্ষীণ ছাপ হতেও পারে। তো বন্ধুরা, কি শুনলাম আমরা? কিছু মানুষ ছোটবেলা থেকে কোনো দেশ বা ভাষার প্রতি বা সংস্কৃতির প্রতি কোনো অদ্ভুতভাবে আকর্ষণ অনুভব করে থাকেন। এটিকে অকারণ আকর্ষণ বলা হয়েছে। এরপর দ্বিতীয় নম্বরে আমরা জানব অজানা ভয় সম্পর্কে। তো চলুন সেটি সম্পর্কে আমরা জেনে নিই। অজানা ভয়। কেউ জলকে ভয় পান, তো কেউ আগুনকে, কেউ উচ্চতাকে। কিছু আধ্যাত্মিক মতবাদী মনে করেন পূর্বজন্মের কোনো ট্রমা এর কারণ হতে পারে। তো বন্ধুরা, আপনারা কি কেউ জল, আগুন বা উচ্চতাকে ভয় পান? তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। হতে পারে সেটি আপনার পূর্বজন্মের কোনো ট্রমা। তো চলুন এরপর জেনে নিই 3 নম্বর, জন্মগত প্রতিভা। জন্মগত প্রতিভা। কিছু শিশু খুব অল্প বয়সে অসাধারণ সঙ্গীত, শিল্পকলা, অঙ্কন বা গণিত প্রতিভা দেখায়। আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয়েছে এগুলি পূর্বজন্মের অর্জিত দক্ষতার ধারাবাহিকতাও হতে পারে। তো কোনো শিশুকে আপনারা কখনো দেখেছেন কি যে খুব অল্প বয়স থেকে অসাধারণ সঙ্গীতজ্ঞ, অঙ্কনে পারদর্শী অথবা কোনো শিল্পকলায় একদম তুখোড়? তাহলে হতে পারে সেগুলি তার পূর্বজন্মের কোনো অর্জিত দক্ষতার ফল। চলুন এবার জেনে নিই ডেজাভু অনুভূতি। ডেজাভুটা আসলে কি? আচ্ছা, কখনো কি আপনাদের মনে হয়েছে এই মুহূর্তটি যেন আগেও আমার সাথে ঘটেছে,
বা এই মুহূর্তে যা চলছে সেটি যেন আমি আগেও দেখেছি? যদি হয়ে থাকে বন্ধুরা, এই অনুভূতিকে বলা হয় ডেজা ভু। অনেকেই এটিকে পূর্বজন্মের স্মৃতির ইঙ্গিত বলে মনে করেন, কিন্তু আবার অনেকেই মনে করেন এটি হয়তোবা মনেরই ভুল। তবে এ সম্পর্কে বিজ্ঞান কি বলে? চলুন তাহলে শুনে নেওয়া যাক এই সম্পর্কে বিজ্ঞানের কি মতামত। এখন আসা যাক বিজ্ঞানের খুব স্বল্প সাধারণ ব্যাখ্যায়। আধুনিক বিজ্ঞান এখনো পূর্বজন্মের অস্তিত্ব প্রমাণ করতে পারেন। বিজ্ঞানীদের মতে ডেজা ভু হতে পারে মস্তিষ্কের স্মৃতি প্রক্রিয়ার একটি সাময়িক বিভ্রান্তি। জন্মগত প্রতিভা, জিনগত বৈশিষ্ট্য, পরিবেশ ও অনুশীলনের ফলে এটি তৈরি হতে পারে। অকারণ ভয় অনেক সময় শৈশবের অভিজ্ঞতা বা অবচেতন মনের প্রভাব থেকেও তৈরি হতে পারে। অর্থাৎ বিজ্ঞান পূর্বজন্মের কোনো ধারণাকে নিশ্চিত করে না, আবার সম্পূর্ণভাবে অস্বীকারও করে না। কিছু রহস্যময় ঘটনা অবশ্য চলে আসে, তবু বিজ্ঞান যেন এর প্রতি এখনো অনড়ই হয়ে আছে। তো চলুন কিছু রহস্যময় ঘটনা শুনে নেওয়া যাক। পৃথিবীর বিভিন্ন দেশে এমন কিছু শিশুর ঘটনা নথিভুক্ত হয়েছে যারা নিজেদের পূর্বজন্মের কথা বলেছে বলে দাবি করা হয়। তাদের কিছু তথ্য বাস্তব ঘটনার সঙ্গে মিলে গেছে বলেও দাবি করা হয়। তবে এসব ঘটনার ব্যাখ্যা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো তর্ক বিতর্ক রয়েছে। তবে আসল সত্য কি? তো চলুন জেনে নেওয়া যাক এর আসল সত্য সম্পর্কে। পূর্বজন্মের রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি, যদিও ধর্ম ও জ্যোতিষ সেটিকে আত্মার যাত্রা বলে ব্যাখ্যা করেই চলেছেন। অন্যদিকে বিজ্ঞান আরও প্রমাণের অপেক্ষায় রয়েছে। তাই এই বিষয়টি বিশ্বাস, আধ্যাত্মিকতা ও গবেষণার এক আকর্ষণীয় সংমিশ্রণ হিসাবেই ধরা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের মনে কি কখনো এসব সম্পর্কে কোনো প্রশ্ন তৈরি হয়েছে? তাহলে অবশ্যই কমেন্ট করে সেটি জানাবেন। তো বন্ধুরা, পূর্বজন্মে আপনি কে ছিলেন তার নির্দিষ্ট উত্তর হয়তো আজও কারো কাছে নেই, কিন্তু আমাদের বর্তমান জীবন, কর্ম এবং চরিত্রই ভবিষ্যতের পথ নির্ধারণ করে থাকে। আপনারা কি কখনো ডেজা ভু অনুভূতি পেয়েছেন? অথবা কখনো কোনো অজানা জায়গায় গিয়ে বলে মনে হয়েছে যে এখানে আমি আগেও এসেছি, বা এই জায়গার সাথে আমার কোনো আত্মিক টান রয়েছে, অথবা নিজের বলে মনে হয়েছে? আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।